দাঁড়াও, আগে জলটা খেয়ে নিই, তারপর ব্লগটা শুরু করছি। কি ভাবছো তোমরা এরম সেজে গুজে কেন বসে আছি সকালবেলায়? দাঁড়াও দাঁড়াও, বলছি। চলো তাহলে সকাল থেকে শুরু করা যাক। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ সেপ্টেম্বরের 5 আর ঘড়িতে এখন ওই 8টা কি 9টার মতো হয়তো বাজছে। আর দেখো আমাদের গুলুবুড়ি কি সুন্দর নুপুর পরে সেজে উঠেছে, পাগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। গুলু মামা বাড়ি যাবে গো, তাই এত সাজগোজ। এদিকে এসেছিলাম বৌদির কাছে, কতটা রেডি হয়েছে দেখতে। তারপর বৌদি দেখালো একটা রিং গোল্ডের। বৌদির ভাইপোর আজকে অন্নপ্রাশন, তাই যাচ্ছে। ওই গিফটটা কিনেছে বাচ্চাটার জন্য, সোনার আংটি আর একটা ড্রেস, ওগুলো দেখাচ্ছিল। বৌদি ওইদিকে রেডি। গুলো আজকে চলে যাচ্ছে। সবার মন ভীষণ খারাপ, সকাল থেকে সারা দিন আজ খারাপ যাবে নিঃসন্দেহে। সব থেকে বাজে দিন আজ। দেখো সবাইকে টাটা দিচ্ছে, এত খারাপ লাগছে। ও কিন্তু জানেও না কোথায় যাচ্ছে, তবে মোটামুটি বুঝতে পেরেছে কোথাও একটা যাচ্ছে। ওই যে দাদাও রেডি হয়ে গেছে, ওর বাবাকেও টাটা দিচ্ছে, মানে ও জানেই না যে ওর বাবার সাথে যাবে। ওই যে বাইক নিয়ে বেরিয়েছে, ওকে বলছি টাটা দাও, সবাইকে টাটা দিচ্ছে। এখানে ভাইকে আর বাবাকে দোকানে টাটা দিল, ওর বাবাকেও টাটা দিচ্ছে। এখনই একসাথে যাবে, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে না, তাই সবাইকে টাটা দিয়ে যাচ্ছে। ও যে গিয়ে প্রচুর কাঁদবে সেটা তো আমরা বুঝতেই পারছি। ও একদমই বাইরে থাকতে চায় না, মামা বাড়িতেও ওর গিয়ে পোষায় না। মানে বাচ্চা তো বুঝতে পারছো, এখানে বেশি থাকে মানে এখানের মানুষজনকেই চেনে। ভীষণ আমাদের সবার খারাপ লাগছে, মানে বাড়ি থেকে যেন প্রাণটাই হারিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর আরও কষ্টের ব্যাপার হচ্ছে ও থাকবে প্রায় 10 দিনের মতো। হাসিটা শুধু দেখো, ওই যে গাড়িয়ে চাপিয়ে দিয়েছি, তোমরা তো জানোই যে ও গাড়িয়ে চাপলে কীভাবে যায়, মাঝখানটা দাঁড়াবে আর গোটা রাস্তা চিৎকার করে করে যাবে, এত আনন্দ হয় ওর। বৌদির দাদার ছেলের অন্নপ্রাশন আছে আজকে, সেই উপলক্ষেই যাচ্ছে। আর তার সাথে বৌদি কিছুদিন থাকবেও, ওটা আমাদের ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ জানি বৌদিরও ইচ্ছে হয় বাবার বাড়ি যেতে, কিন্তু গুলুর জন্য তো আমাদের আরও খারাপ লাগছে। এদিকে একদম টাটকা টাটকা ফ্রেশ জবা ফুল তুলে নিয়েছি এই লুকটা ক্রিয়েট করার জন্য। এত তাড়াতাড়ি রেডি হয়েছি বলেও বোঝাতে পারবো না তোমাদেরকে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল খোপাতে, আমি এই খোপাতে না মানে সাইডে জবা ফুল দিয়ে একটা লুক ক্রিয়েট করবো, তো আজকে করেছি। আজকে ওই আগমনীর জন্য অষ্টমীর লুকটা ক্রিয়েট করেছি। খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, একদমই সকাল থেকে আমি সময় পাইনি, আধ ঘন্টাও লাগেনি, পুরোপুরি রেডি হয়ে গেছি নিজে সম্পূর্ণ একা। মানে ভীষণ কষ্ট হয়েছে। আর এই শাড়িটা এত বাজে ক্যারি করতে, মানে বলেও বোঝাতে পারবো না। কোনো মতে প্লিটগুলো ফেলতে পারছিলাম না। গোটা শাড়িটা কিন্তু আমি একদমই পরিনি, সামনেটা শুধুমাত্র রেডি করে নিয়েছি। এত গরমে আর এই শাড়িটা এত জ্বালাচ্ছিল। তোমরা জানিও কেমন লাগছে। এটা ছিল মিডিলটা। আমার অনেকগুলো রিলস বানানো হয়ে গেছে, ভেতরে ভালো হচ্ছিল না, তাই বাইরেতে এলাম। তোমরা তো জানোই যে আমি বসে বসে রিলস বানাই, সেই কারণেই সামনেটুকু শাড়িটা পরেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে। আর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু ইগনোর করো, ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুব খারাপ। আমি ওই আমাদের সেই পেয়ারা গাছের গোডাউনটার দিকে এসেছি, এখানটাতে ছাওড়া ছিল সেই কারণে আর কি। আর গোডাউন তো এরমই হয়, সমস্ত জিনিসপত্র এখানেই রাখা থাকে। সে যাই হোক, ভিডিওগুলো মানে রিলসগুলো তোমরা আমার ফেসবুক ইউটিউব দুটোতেই দেখতে পেয়ে যাবে। আর দেখো একটু ঘুম থেকে উঠে নিয়ে দেখছি মা বিকেলবেলা খুব সুন্দর সুন্দর কিছু টিফিন করেছে। তার অবশ্য একটা কারণ ছিল যেটা আমি এখন বলছি না। এইদিকে রয়েছে ঘুগনি, সুজির পরোটা, রসমালাই, সিমাই। সুজির পরোটা মা দুর্দান্ত করে, পুরোটাই সুজি দিয়ে তৈরি করা হয়। আর দেখো গুলু এই কয়েক ঘন্টা বাড়ি থেকে গেছে, তাতেই আমাদের মন খুব খারাপ হয়ে গেছে। ওকে বিকেলবেলা ভিডিও কল করেছিলাম, আর ও এত পরিমাণে কান্না করছে, আমাদের গলার আওয়াজ পেয়ে ভীষণ কান্না করছিল। মামা বাড়িতে তো কাউকে চিনতে পারছে না, অচেনা জায়গায় যাওয়াতে খুব কান্না করছে। চলো তাহলে আমি একটু কথা বলে নিই ওর সাথে। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের মতো আসি, টাটা।